আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কয়েকদিন পরে ছাদে উঠে দেখি আমার সবগুলো ড্রাগন ফল পেকে গিয়েছে। এই যে 16-17টা হয়েছে, মানে পেকেছে। বাকি আরও অনেকগুলো ফুল ফুটেছে, ফুটবে, বা কাঁচা ছিল, এখনো পাকেনি। তো এভাবে আসলে দেখে আমার খুবই আনন্দ হচ্ছিল। তো বাজারের যে ড্রাগনগুলো থাকে ওগুলো তেমন একটা ভালো লাগে না, কেমন পানছে এভাবে লাগে। বাট আমার গাছের ড্রাগন মাশাল্লাহ, এরা যথেষ্ট মিষ্টি। তো আমার গাছের ফল যারাই খেয়েছে তারা সবাই খুব প্রশংসা করেছে। তারা মানে খেয়ে বারবার খেতে চেয়েছে বা বলছে এভাবে তারা কখনো এই ড্রাগন খায়নি। তো যাই হোক, বলতে বলতে এই যে দেখেন, আজ আমার বাসায় আমার ননদ চলে আসছে ওর বাচ্চাদেরকে নিয়ে। তো ভাবলাম, ঢাকা থেকে চলে আসছে, তো ভাবলাম আজকেই এগুলো ছিঁড়ে ফেলি। তাই তাড়াতাড়ি বিকেলে উঠে গেলাম, ছাদে উঠে এসে ফলগুলো পাড়ার চেষ্টা করতেছিলাম। অ্যান্ড আসলে আমার ভিডিওগুলো একটু এলোমেলো হতে পারে, কারণ হচ্ছে আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে ফল পাড়ার চেষ্টা করতেছি, ফল পাড়তেছি। তো এজন্য একটু অন্যরকম, বা কারো কাছে একটু ভালো লাগবে না আমি জানি। আমার আসলে কোনো ট্রাইপড নেই বা কোনো কিছুই নেই, আমি এখনও নিজ হাতেই ভিডিও করি। যেহেতু এখনও ছোট ইউজার, তাই যেভাবে পারছি সেভাবেই করার চেষ্টা করতেছি। অ্যান্ড তোমরা যদি এটাকে মানে পছন্দ না করো, তো তোমরা সবাই আমাকে জানিও, তাহলে আমি একটু ট্রাইপড নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা করি আসলে আমি যখন ভালো লাগে, শখের বসে, এই জন্য মেনলি আমার তেমন একটা ভিডিও করা হয় না। বা ভিডিও করলে আসলে অনেক ভিডিওই করা যায়। আবার আমি অনেকটা মানে কেমন ইন্ট্রোভার্ট টাইপের, আমি অতটা পারি না মানে ভিডিও তৈরি করে ভয়েস ওভার দেয়, এটা আমার জন্য আর কি সহজ না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এইভাবে দেখো, আমি আস্তে আস্তে বেশ অনেকগুলা ড্রাগন ফল পেরে নিয়েছি। আর ড্রাগন ফলগুলো মাশাল্লাহ বড়ই হয়েছে, আর এত মিষ্টি ছিল বলার বাইরে। তো 6-7টা ড্রাগন ফল আমি ছিঁড়েছি, বাকিগুলো পরে ছিঁড়বো। আমরা অনেক সময় করি কি, ফল লাল হওয়া শুরু করলেই গাছ থেকে ফল পেড়ে নিয়ে চলে আসি। আসলে এটা করা ঠিক না। ফল যদি লাল হয়ে যায় তখন আরও 4-5 দিন রেখে দেওয়া উচিত গাছে, তাহলে ফলটা আরও সুন্দর করে পেকে যায়। ফলের গায়ের রং গোলাপি হয়ে গেলে তখন বুঝতে হবে যে এটা পুরোপুরি পেকে গিয়েছে, এবং খেতেও খুব সুস্বাদু হয়। আর যেটা হচ্ছে, আমার মাশাল্লাহ গাছগুলো অনেক মানে অনেক বেশি ছিল, সেই জন্য এবারে ফলও অনেক বেশি হয়েছে। তো ফলগুলো পেরে নেওয়ার পরে আমার খুব ভালো লাগছিল। দেন ভাবলাম একটু ভিডিওগ্রাফি করে নেই একটু। যদিও আমি অত ভালো পারি না, তাও একটু চেষ্টা করলাম ভিডিওগ্রাফি করে নেওয়ার জন্য, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। এই যে দেখো, ফলগুলা মাশাল্লাহ অনেক বড় হয়েছে, 7টা ফলই। সো বুঝতেই তো পারছো কিভাবে কি হয়েছে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।